হ্যালো ফ্রেন্ডস, ঘড়ির কাঁটায় তখন সকাল 9:30। তো আমরা এবার ওটাওয়া ডাউনটাউনে প্রায় চলেই এসেছি বলতে গেলে। তো আমাদের বাসটি তার আগে দাঁড়িয়েছিল ব্রেকফাস্ট করানোর জন্য একটা জায়গায়, কারণ ডাউনটাউনে চলে গেলে ওই জায়গাটা ঘুরে দেখতে তো অনেকটাই টাইম লেগে যাবে। তো সেই কারণের জন্যই একটু আগে ব্রেকফাস্ট করানোর জন্য একটা জায়গায় দাঁড়িয়েছিলাম। তো বাসটি যেখানে দাঁড় করিয়েছিল ওর আশেপাশে কোনো কফি শপ দেখতে পাচ্ছিলাম না। তো সেই কারণে আমরা ম্যাপে সার্চ করে ওই 300 মিটার দূরত্বে একটা কফি শপের সন্ধান পেয়েছিলাম। তো সেটাতেই আমরা চলে এসেছি। তো এখান থেকে দুজনে 1 কাপ করে কফি খাবো, তারপরে চলে যাব আবার বাসে। তো চলো তাহলে ভেতরে যাই। তো উপরের এই মেনুটাতে আমরা দেখছিলাম যে কোন কফিটা নেওয়া যায়। আর এই যে মেনু বোর্ডে যে লেখাগুলো দেখতে পাচ্ছ, এই পুরোটাই হচ্ছে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে লেখা। তো এই ওটাওয়া, মন্ট্রিয়াল আর কিউবেকে ইংলিশের থেকে ফ্রেঞ্চটাই একটু বেশি ব্যবহার হয় এখানে। তো যাই হোক, আমরা আর এসব খাবার কিছু নিইনি, আমরা শুধু দুটো কফি নিয়েছিলাম। একটা ছিল আমাদের এক্সপ্রেসো আর একটা ছিল ক্যাফে ল্যাটে। তো আমি নিয়েছিলাম ল্যাটে আর ও নিয়েছিল এক্সপ্রেসো। তো যথারীতি খাওয়া শেষ করে আমরা আবার চলে এসেছিলাম বাসে। তো এবার আমরা যাব ওটাওয়া ডাউনটাউনে। তো বাসে যেতে যেতে যে স্থানগুলো পড়ছিল সেইগুলো আমাদের ট্যুর গাইড বর্ণনা দিচ্ছিল।总督它是代表英国的皇室，比如 the art gallery is the big statue is called Mama is a big spider。咁喺我哋嘅前邊你會見到咧有一個大 across to it that's the Chateau Fairmont that's the railway hotel train in the Canada。咁喺我哋嘅右手邊，這個在左手邊的那個呢是火車站來的啦，現在呢是。Okay, so that's on the right hand. তো যাই হোক, অবশেষে আমরা ওটাওয়ার ডাউনটাউনে সেই বিশেষ ঐতিহাসিক স্থানে চলে এসেছি। তো এই যে 3টে বিল্ডিং দেখতে পাচ্ছ, এই 3টে বিল্ডিং ওয়েস্ট ব্লক, সেন্টার ব্লক আর ইস্ট ব্লক নামে পরিচিত। তো এই 3টে বিল্ডিংকেই একসাথে পার্লামেন্ট হিল বলে, তো যেটা হচ্ছে এখানকার সরকারি কার্যালয়। তো এই 3টে বিল্ডিংয়ের একদম সামনে রাখা আছে এই সেন্টেনিয়াল ফ্লেমটি। তো অসাধারণ সুন্দর একটি জায়গা। তো পুরো জায়গাটা তোমাদের একবার ঘুরিয়ে দেখাই। তো আমরা দুজনেই ভেতরের দিকটা একটু হেঁটে দেখছিলাম। তো বিল্ডিংয়ের এই সূক্ষ্ম কাজগুলি অসম্ভব সুন্দর লাগছিল, আর পরিবেশটাও অনেকটা সুন্দর। তবে হ্যাঁ, আকাশে একটু মেঘ ছিল আর গরমও ছিল খুব। তো আমরা ওই 4-5টা মোটামুটি 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টার মতন ঘুরে নিয়ে আমরা আবার চেপে পড়েছি বাসে। তো এবার আমরা চলে যাব একটি মিউজিয়ামে, তো যেটার নাম হচ্ছে কানাডিয়ান মিউজিয়াম অফ হিস্ট্রি। তো তাহলে আর কি, আমি এই বাইরের দৃশ্যগুলো উপভোগ করতে করতে যাই। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই রইল। আমি মিউজিয়ামের পার্টটি এর পরের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তো সবাইকে টাটা। So in the exhibition they have the first